বিহারের বিধানসভা ভোটের প্রার্থী তালিকায় বড় চমক। এবারের নির্বাচনী ময়দানের অন্যতম হেভিওয়েট নাম দিব্যা গৌতম, যিনি প্রয়াত সুশান্ত সিং রাজপুতের বোন। 2020 সালের 14 জুন মুম্বাইতে বলিউড অভিনেতার রহস্য মৃত্যু নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। ভূমিপুত্রের প্রয়াণ বড় সড় প্রভাব ফেলেছিল বিহারের রাজনীতিতেও। সুশান্তের মৃত্যুর পর এবার 25 বিধানসভা ভোটে বাম দলের তরফে প্রার্থী করা হলো তার তুতো বোন দিব্যাকে। সোমবার দলের তরফে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে দিব্যা গৌতমের নাম ঘোষণা করা হয়েছে। পাটনা দীঘা বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম এ প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন প্রয়াত অভিনেতার মামাতো বোন। জানা গিয়েছে, দিব্যা বরাবর পড়াশোনার পাশাপাশি সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। দাদা সুশান্তের মৃত্যুর পরও ন্যায় বিচারের দাবিতে সরব হতে দেখা গিয়েছিল তাকে। ছাত্র রাজনীতিতে আইসার হয়ে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন। এবার সেই প্রাক্তন আইসা নেত্রীকেই পাটনা দীঘা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করল বিহারের সিপিআইএম লিবারেশন। সূত্রের খবর, বুধবার মনোনয়ন জমা দেবেন তিনি। জানা গিয়েছে, পাটনা কলেজে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন দিব্যা গৌতম। জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রিও রয়েছে তার। পাটনার উইমেন্স কলেজে সহকারী অধ্যাপক হিসেবেও নিযুক্ত ছিলেন। এবার সরাসরি রাজনীতির ময়দানে পা রাখলেন সুশান্তের তুতো বোন এবং ভোটে লড়ার কথা জানিয়েই দিব্যার হুঙ্কার, আজকের রাজনীতি দেশের ধনীদের হাতে পুতুল হয়ে গিয়েছে। সাধারণ মানুষের কথা আর কেউ শোনে না। পাশাপাশি সমাজ পরিবর্তনের ডাক দিয়েছেন তিনি। দিব্যা গৌতম জানিয়েছেন, তিনি মানুষের পাশে দাঁড়াতে চান। বিশেষ করে যুব সমাজের কর্মসংস্থান, শিক্ষা ও নারী সুরক্ষা নিশ্চিত করতে চান তিনি। দিব্যা সাফ কথা, আমি কোনো দলের হয়ে রাজনীতি করতে আসেনি, আমি মানুষের জন্য কাজ করতে চাই। এদিকে ভাকপা মালি দলের তরফে জানানো হয়েছে, দিব্যা গৌতমের মতো সাহসী ও শিক্ষিত মুখকে সামনে রেখে তারা সমাজে নতুন বার্তা দিতে চায়। হাই নিউজ নেটওয়ার্ক।